আসলে বিজ্ঞানীরা যত বিজ্ঞানী রয়েছে নাসা এবং চায়না, এছাড়াও আরও অন্যান্য দেশ, রাশিয়া, এরাই তো এগিয়ে। ইন্ডিয়ার বিজ্ঞানী দেখতে পারতেছেন, আমরা অনেকেই আসলে একটা জিনিস প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জানি যে আসলে সকল বিজ্ঞানীরা একটা কথাই বলে যে আসলে মডার্ন টেকনোলজি আসলে তারা প্রমাণ করতে চায় বাস্তবে কী আছে। আর বাস্তবে কী আছে সেটা প্রমাণ করতে গিয়ে তারা বলে আসলে সৃষ্টিকর্তার কোনো অস্তিত্ব তারা পাচ্ছে না। অথচ আপনারা এই নাসা, আমেরিকান যে বিজ্ঞানী, তারা যে অকাল্ট সায়েন্স নিয়ে কাজ করে, তারা কিন্তু আসলে দিনের বেলা এই পুরো বিশ্বের সামনে এসে দাঁড়িয়ে বলে যে আসলে মডার্ন টেকনোলজি, কিন্তু তারাই কিন্তু কাব্বাল্লাহ, জিনের উপাসনা করে। তারা দিনে এসে মানুষের সামনে বলে যে সায়েন্স এবং প্রকাশ্যে সায়েন্স নিয়ে গবেষণা করতেছে বা সরাসরি যে জিনিসটা তারা আবিষ্কার করতে পারে সেটাই জনসম্মুখে উপস্থিত করতেছে। কিন্তু তাদের সবাইকে কন্ট্রোল করতে জিন এবং শয়তান। আমরা যদি একটু গবেষণা করি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো। আর আজ পর্যন্ত যত সায়েন্স এবং টেকনোলজির মধ্যে যত লোক রয়েছে সবাই কিন্তু বেশিরভাগই আপনার ইয়াজুজ মাজুজের পরিবারের সদস্য। আমরা জানি জিনিসটা আসলে একটু রিসার্চ করে একটু খুঁজে বের করতে হবে। আমরা মুসলিমরা যেভাবে চোখ বন্ধ করে অন্ধের মতো বসে আছি, সেই সুযোগটাই তারা কাজে লাগাচ্ছে, কারণ আমরা ঘুমন্ত, আমরা ঘুমিয়ে আছি আর তারা পুরো বিশ্বকে দখল করে নিচ্ছে। যেদিন মুসলিমদের ঘুম ভাঙবে সেদিন তারা হাত পা গুটিয়ে পালাবে। তো এখন কথা হচ্ছে, আমরা যদি সঠিক জ্ঞানটা না রাখি তাহলে আমাদের ঘুম কি ভাঙবে? না। তো সঠিক জ্ঞান রাখতে হবে। তো তারা দিনের বেলা সায়েন্স নিয়ে কথা বলে আর রাত্রে তারা অ্যাকচুয়ালি শয়তান এবং জিনের উপাসনা করে। তো অনেক বিজ্ঞানী, বেশিরভাগ বড় বড় বিজ্ঞানী, তাদের নাম বলে আমি আসলে নামটা উল্লেখ করতে চাচ্ছি না। তো তারা সবাই কিন্তু এই কাজটা করতেছে। তো আল্লাহ যেন আমাদের মুসলিম ভাইবোনদেরকে হেফাজত করে। তো সবাই সায়েন্স এবং টেকনোলজি নিয়ে ছাত্রছাত্রী যারাই লেখাপড়া করেন, অনেকে আসলে একটা জিনিস খেয়াল করবেন, একটা জিনিস জানার চেষ্টা করবেন যে আসলে সায়েন্সের উপর পুরোপুরি ভরসাধীন হবেন না। একমাত্র আমাদের আলো, আমাদের পথ হচ্ছে কোরআন। আমরা কোরআনকে অনুসরণ করব। আমরা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের যে বাণীগুলি, হাদিস, সেগুলোকে আমরা মেনে চলব। তাহলে আমরা সঠিক পথে থাকতে পারবো। আমাদের মৃত্যুর পরে একটা জীবন রয়েছে, সেটাকে আমরা ইনশাআল্লাহ দিলে সুন্দর করে পাবো। আর যদি ওদেরকে ফলো করি তাহলে কিন্তু আমাদের পরকাল ইহকাল দুটোই শেষ হয়ে যাবে।